চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমের কি আর কখনো জ্ঞান ফিরবে না? 4 দিনেও জ্ঞান ফিরেনি। জোবরাবাসীর হামলার সময় রামদার কোপ সরাসরি তার মাথার খুলিতে লাগে। এতে তার মাথার খুলিতে গভীরভাবে ক্ষতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং রক্তনালী বিচ্ছিন্ন হয়ে যায়। এই মর্মান্তিক ঘটনার পর থেকে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকদের মতে তার চেতনার মাত্রা বর্তমানে 8 থেকে 10-এর মধ্যে ওঠানামা করছে, যেখানে একজন স্বাভাবিক মানুষের চেতনার মাত্রা 15। চিকিৎসকরা জানিয়েছেন তার চেতনার মাত্রা 10-এর উপরে না ওঠা পর্যন্ত তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করা সম্ভব নয়। বুধবার তার মাথায় রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক সিটি স্ক্যানে তার মস্তিষ্কের অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে, বরং রক্তক্ষরণ বৃদ্ধির কোনো নতুন লক্ষণও পাওয়া যায়নি। ফলে চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড অস্ত্রোপচারের সিদ্ধান্ত স্থগিত করে আরও পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ATM রেজাউল করিম জানান, আপাতত অস্ত্রোপচারের কোনো প্রয়োজন নেই। মেডিকেল বোর্ড তার সকল রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা চালিয়ে যাচ্ছে। ইমতিয়াজের বাড়ি কুমিল্লায়, তবে তার পরিবার বগুড়ায় থাকে। ছেলের আহত হওয়ার খবর পেয়ে গত সোমবার তার বাবা আমির হোসেন ও মা শাহনাজ আমিন চট্টগ্রামে ছুটে আসেন। তারা হাসপাতালের আইসিইউ বিভাগের সামনে দিনরাত অপেক্ষা করছেন। প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তার মধ্যে কাটছে। ইমতিয়াজের মা শাহনাজ আমিন বলেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। যারা তাকে কুপিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরিবার দেশবাসীর কাছে তাদের ছেলের জন্য দোয়া প্রার্থনা করেছে। ইমতিয়াজের ভাই আসাদুজ্জামান সজীব জানান, গত 4 দিন ধরে সাইম লাইফ সাপোর্টে রয়েছে। চিকিৎসকরা তার অবস্থার উন্নতির কোনো সুনির্দিষ্ট খবর দিতে পারছেন না। তিনি আরও বলেন, সংঘর্ষের সময় সাইমের মোবাইল ফোন হারিয়ে গেছে, যা হামলাকারীদের কাছে থাকতে পারে। তিনি মনে করেন ফোনটি ট্র্যাক করতে পারলে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করাটা সম্ভব হবে। গত 30 আগস্ট মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া ছাত্রী ও ভবন নিরাপত্তারক্ষীর মধ্যকার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনা রাতভর চলার পর 31 আগস্ট দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে, যা বিকাল পর্যন্ত দফায় দফায় চলে। এতে ইমতিয়াজ আহমেদ সাইম, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম গুরুতরভাবে আহত হন। মামুন মিয়ার অবস্থার উন্নতি হওয়ায় তাকে সোমবার লাইফ সাপোর্ট থেকে সরিয়ে বুধবার আইসিইউ থেকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। নাইমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম জানান, 2 দফা সংঘর্ষে কয়েকশো শিক্ষার্থী আহত হয়েছেন। চবি মেডিকেল সেন্টারে 315 জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 184 জন এবং বেসরকারি হাসপাতালে 30 জন চিকিৎসা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ঘটনায় একটি মামলা ও একটি জিডি দায়ের করেছে, যেখানে 98 জনের নাম উল্লেখ সহ 1000 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ইমতিয়াজ আহমেদ সাইমের জীবন এখন সুতোয় ঝুলছে। তার পরিবার, বন্ধু-বান্ধব এবং বিশ্ববিদ্যালয়ের সম্প্রদায় তার সুস্থতার জন্য দোয়া ও সমর্থন প্রার্থনা করছে। এই মর্মান্তিক ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য একটি বেদনাদায়ক স্মারক। সবাইকে একত্রিত হয়ে সাইমের জন্য প্রার্থনা করার পাশাপাশি এমন সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা ও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।